মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার মেবি দিন দিন অজনপ্রিয় হচ্ছে। সত্যি বলতেছি, তার জনপ্রিয়তা সে হারাচ্ছে। আজ থেকে মানে 1-1.5 মাস আগে বলছিলাম, এই যারা সমন্বয়ক আছে ওদেরকে বলছিলাম যে কথা একটু কম বলবা, তোমরা কথা যত কম বলবা তোমাদের জন্য ভালো। এরা কিন্তু আমাদের কথা শোনে নাই, কিন্তু লাস্টে শুনছে মানে সবকিছু শেষ করে, মানে যে যা ছিল সবগুলা শেষ করে কিন্তু এখন চুপ হয়ে গেছে সমন্বয়করা। কিন্তু আজ থেকে 1-1.5 মাস আগে যদি তারা একটু চুপ থাকতো, তাদের ওয়েটটা কিন্তু ঠিক থাকতো। তাদের যে ওয়েট ছিল সেই ওয়েট কিন্তু তারা নষ্ট করে ফেলছে। এখন কিন্তু সেই ওয়েটটা নাই বাংলাদেশের মানুষের কাছে, কারণ তারা বেশি কথা বলে ফেলছিল। এই বিএনপি কিনে কথা বলে, এটা কিনে কথা বলে, ওইটা কিনে কথা বলে, সব ধরনের কথা বলে একদম বাংলাদেশের মানুষের কাছে অজনপ্রিয় হয়ে গেছে বর্তমানে। কারণ আপনাকে সব বিষয় নিয়ে কথা বলার প্রয়োজন তো নাই, কারণ এই দেশটা তো আপনারা একা স্বাধীন করেন, এটা তো বোঝাইতে পারছিলাম না। এখন বুঝছে যে তারা ভুল ছিল। যাই হোক, আমার প্রসঙ্গ এটা না, আমি জাস্ট উদাহরণ টানলাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব 2024 সালে যে নির্বাচন হয়, এই নির্বাচনের আগে বাংলাদেশের জনপ্রিয় ব্যক্তি ছিলেন, এবং শেখ হাসিনার পতনের আগে আমি মনে করি বাংলাদেশের অনেক জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন। আমাকে অনেকে নক করে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার জন্য বিএনপিকে ভালোবাসি। এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেই পথে হাঁটতেছে সেটা সেকেন্ড ওবায়দুল কাদের হইতেছে। অনেকে আমাকে বলতেছে, এটা আমার মুখের কথা না। মানে এই ক্ষমতায় থাকা মানে শান্তিতে থাকা আর অশান্তি থাকার মাঝে পার্থক্য এইটাই। সত্যি করে বলতেছি, সুখে থাকা আর কষ্টে থাকার মাঝে পার্থক্য এইটাই। সুখে থাকলে মানুষের কি বলবো, সব দিকেই দেখবেন শরীরের চারদিক দিয়ে চর্বি বাড়ে, ঠিক আছে, হ্যাঁ, চেহারায় গ্লেস মারে, সবকিছুই হয়ে যায়। আর যেটার জন্য মানুষ কিন্তু বলে যে সুখে আছে তো শরীরের তেল চোয়ায় পড়তেছে, বাংলা গ্রাম্য ভাষায় বলে এটা। যাই হোক, সুখে থাকলে সবকিছুই হয়। এখন এই বিএনপি কিন্তু ক্ষমতায় আসে নাই। বিএনপির জন্য সব থেকে বড় পাওয়া হচ্ছে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা যে নির্যাতনগুলা করছে, সেই নির্যাতনের থেকে অলমোস্ট 2 মাস হতে যাইতেছে সেই নির্যাতনগুলো হচ্ছে না। বিএনপির প্রতিটা নেতাকর্মী রাতে ঘুমাইতে যেত টেনশনে কখন পুলিশ চলে আসবে, এখন সেই ভয়টা না। আমি মনে করি এটাই ক্ষমতায় আসার বড় কথা না, এদের যে স্বাধীনতা এখন পাইছে এটাই হচ্ছে সব থেকে বড় পাওয়া। কিন্তু এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যেভাবে আসলে কথা বলতেছে, আমার মনে হয় সে খুব দ্রুতই তাকে মানুষ ওবায়দুল কাদেরের কাতারে দাঁড় করবে। অলরেডি কিন্তু অনেকে বলে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে নিয়ে কিছু বলেন, সে কিন্তু ওবায়দুল কাদের হতে যাইতেছে। তো স্যার, আপনাকে অনেক রেসপেক্ট করি এবং আপনাকে বাংলাদেশের মানুষ অনেক ভালোবাসে। টু বি অনেস্ট, আপনি একজন সৎ লোক, হ্যাঁ, আপনি একজন জেন্টেলম্যান, আপনাকে মানুষ খুবই ভালোবাসে। আপনি এমন কোনো কার্যকলাপ করেন না যেটাতে মানুষ আপনাকে ওবায়দুল কাদেরের সাথে দাঁড় করায় দেয়, ওবায়দুল কাদের আর আপনাকে এক কাতারে রাখে। বর্তমান কিন্তু মানুষের মুখে কথা চলে আসতেছে এটা। এসব বিষয়ে কিন্তু আপনাদের সতর্ক হইতে হবে প্লিজ, কারণ আগামী রাষ্ট্র পরিচালনা আপনারাই করবেন। আগামী রাষ্ট্র পরিচালনা আপনারাই করবেন, এমন কোনো কাজ করবেন না যে আগামী রাষ্ট্র পরিচালনা করতে গেলে ওই মানুষের মুখে আবার চলে আসে যে আওয়ামী লীগে ভালো ছিল। কারণ বাংলাদেশে তো মানে পরাপর ভোটের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন হয়তো কোনো সরকার 2বার থাকে নাই। তো এই ভুলগুলা করা যাবে না। এই ভুলগুলা করলে কিন্তু এই ভুলের মাসুল দিতে হবে সারা জীবন। হ্যাঁ, তো আমি যেটা বলি যে আপনাকে মানুষ যেহেতু এইভাবে করতেছে, তো কথা একটু কম বলাই বেটার। ওই যে সাজিদদের যেটা বলছিলাম যে তোমরা একটু চুপ থাকো, তো আমার মনে হয় যে আপনাকে মানুষ, বাংলাদেশের মানুষ আপনার মেবি কথার থেকে আপনি আগে যেভাবে কথা বলতেন সেটা থেকে মেবি দিন দিন সরে যাচ্ছেন। এই জন্য বাংলার মানুষ কিন্তু আপনাকে ভালোভাবে নিচ্ছে না। যেটা আমরা দেখি, যেহেতু আমরা মোটামুটি কথা বলি অনলাইনে, আমাদের কমেন্ট বক্সগুলো চেক করি, এখানে দেখতে পাই যে মানুষ কি বলে, এবং আমরা কিন্তু কমেন্টগুলো পড়ি। আপনারা যদি মনে করেন যে কমেন্ট পড়ি না, ভুল। ফ্রি টাইমে যখন আসলে ফ্রি টাইম থাকে তখন কিন্তু কমেন্টগুলো পড়ি যে কি কি বলছে না বলছে। হ্যাঁ, তো আপনারা কমেন্ট করেন, সত্যি আপনাদের কমেন্টগুলো পড়ি, হয়তো রিপ্লাই দেওয়া হয় না সময় স্বল্পতার জন্য, কিন্তু কমেন্টগুলো পড়ি। এই কমেন্টগুলোর মাঝখান থেকে যেই কমেন্টগুলো অনেক গুরুত্বপূর্ণ মনে হয় সেই বিষয়টা নিয়ে কথা বলি। তো আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো লোক বাংলাদেশে অজনপ্রিয় হয়ে যাবে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। কারণ তার মতো একজন ভদ্রলোক, তাকে বাংলাদেশের মানুষ ভালোবাসে। অনেকেই তার জন্য, ওই যা বললাম না যে বিএনপিকে পছন্দ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের জন্য। সো আশা করি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সামনের দিনে যে কথা বলবে, বাংলাদেশের জনগণের কথা বলবে, তাকে যেন ওবায়দুল কাদেরের সাথে কেউ কম্পেয়ার না করে। আর যেহেতু মানুষ আপনাকে ওবায়দুল কাদেরের সাথে কম্পেয়ার করা শুরু করছে, সব থেকে বেটার হয় চুপ থাকা। চুপ থাকাই ভালো, প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথা না বলাই ভালো, আমি এটা মনে করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।